উপর থেকে দেখে মনে হবে পুরো জলাশয়ের পানি লাল, আসলে পুরো জলাশয়ের পানিতে ভাসছে কোটি কোটি লাল রঙের ফল। বিশাল জলাশয়ে ভেসে থাকা কোটি কোটি লাল ফলগুলোর নাম ক্রানবেরি। ক্রানবেরি সুপারফুড হিসেবে সমগ্র বিশ্বে সুপরিচিত। ছোট লাল রঙের বেরি জাতীয় ফল এটি, যেটি প্রধানত উত্তর আমেরিকায় জন্মায়। লাল রঙের সমুদ্রের মতো বিস্তৃত জলাভূমিতে মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইওর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। ভাসতে থাকা ছোট্ট উজ্জ্বল লাল ফলগুলো এমন এক দৃশ্যের জন্ম দেয়, যেন তারা সরাসরি উঠে এসেছে কল্পনার জগৎ থেকে। ক্রানবেরি ফলটি কাঁচায় আপেলের মতো টক স্বাদের জন্য পরিচিত। পাকা অবস্থায় দেখতে টকটকে লাল, অনেকটা বাংলাদেশে জন্মানো করমচার মতো। একটা ক্রানবেরি গাছে বছরে 1 থেকে 1.5 কেজি ফল দেয়। ক্রানবেরি জমি থেকে সংগ্রহ করা হয় 2টি পদ্ধতিতে, ড্রাই হারভেস্টিং ও ওয়েট হারভেস্টিং। ওয়েট হারভেস্টিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে শুকনো জমিতে চাষ করা হলেও ফল তোলার সময় চাষের পুরো জমিকে পানি দিয়ে প্লাবিত করা হয়। ফল তোলার জন্য পুরো চাষের জমিটুকু পানি দিয়ে ডুবিয়ে দেওয়ার চেয়ে আর কোনো সহজ উপায় নেই, কারণ কোটি কোটি ছোট ছোট ফল এক এক করে উঠাতে হলে অনেক সময় ও শ্রমিকের প্রয়োজন। চাষের পুরো জমি পানিতে ডুবে দেওয়া হলে মেশিন দিয়ে ফলগুলো উঠানোর সময় ফলের গায়ে আঘাত কম লাগে, ফলে ক্রানবেরির স্বাদে ও গন্ধে থাকে তাজা ও সতেজ। তাছাড়া ক্রানবেরির মাঝে বাতাসের পকেট থাকায় পানিতে ফলগুলো ভেসে থাকে, তাই পানির উপর থেকে ফলগুলো সংগ্রহ করা খুব সহজ। ক্রানবেরির চাষ উত্তর আমেরিকায় ঠান্ডা আবহাওয়া অঞ্চলে হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন, ম্যাসাচুসেট, নিউ জার্সি এবং অরিগন হল ক্রানবেরি চাষের প্রধান এলাকা। এছাড়া কানাডার ব্রিটিশ কলম্বিয়া উইবেকে ক্রানবেরি উৎপাদিত হয়। দুঃখজনক হলো বাংলাদেশের আবহাওয়ায় ক্রানবেরি চাষের জন্য উপযুক্ত নয়, কারণ এই ফলের জন্য প্রয়োজন ঠান্ডা ও শুষ্ক জলবায়ু। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় বিশেষজ্ঞরা যদি এই ফলের চাষ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে, তবে হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও এই ফল চাষ সম্ভব হতে পারে। যেমন বাংলাদেশে আগে স্ট্রবেরি চাষ না করা গেলেও এখন খুব উন্নত মানের স্ট্রবেরি চাষ হচ্ছে। ক্রানবেরির দাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে ক্রানবেরি তুলনামূলক দামি ফল, কারণ এর চাষ প্রক্রিয়া ও হারভেস্টিং পদ্ধতি জটিল ও সময় সাপেক্ষ। বাজারে তাজা ক্রানবেরি শুকনো ক্রানবেরি জুস বা ছসের আকারে পাওয়া যায়। তাজা ক্রানবেরি প্রায় 1500 টাকা কেজি, শুকনো ক্রানবেরি 2 থেকে 3,000 টাকা কেজি। ক্রানবেরি ফলকে সুপারফুড বলা হয় কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন সি এর ভালো উৎস। 100 গ্রাম ক্রানবেরিতে প্রায় 46 ক্যালোরি থাকে এবং 13.3 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একজন মানুষের দৈনিক প্রয়োজনীয়তার শতকরা 22% পূরণ করে। এতে অ্যান্থোসায়ানিন নামক একটি যৌগ রয়েছে, যা মূত্রনালীর ব্যাকটেরিয়া ও ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে, বিশেষ করে কিডনির জন্য বিশেষ উপকারী। সুপারফুড ক্রানবেরি যদি বাংলাদেশে চাষ করা যায়, কৃষিক্ষেত্রে এটা বিপ্লব হবে বলাই বাহুল্য।